বইয়ের নাম রেজিম চেঞ্জ, ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্প। লিখেছেন ম্যাগি হাবারম্যান ও জোনাথন সোয়ান। গত মঙ্গলবার বাজারে আসা এই বইয়ে দাবি করা হয়েছে 2025 সালের সেপ্টেম্বরে গাজার শান্তি পরিকল্পনা মানাতে নেতানিয়াহুকে ফোনে রীতিমতো ধমক দিয়েছিলেন ট্রাম্প। জারেড কুশনার আর স্টিভ উইটকফ ফোনে থাকা অবস্থায় ট্রাম্প বলে ওঠেন, বিবি, সবাই তোমার উপর বিরক্ত, এমনকি এই ফোনে থাকা বাকি দুই ইহুদিও তোমার উপর বিরক্ত। সতর্কও করে দেন চুক্তি না মানলে দুই দেশের সম্পর্কেই ভাঙন ধরবে। প্রশ্ন উঠেছে, যে মিত্রতা এতদিন নিখাদ বলে দেখানো হতো তার আসল চেহারা কি তবে এটাই? একদিকে নতুন বই, অন্যদিকে তাজা জরিপ, দুটোই একসঙ্গে বিপদে ফেলেছে যুক্তরাষ্ট্রকে। নিউ ইয়র্ক টাইমসের দুই সাংবাদিকের লেখা রেজিম চেঞ্জ বইয়ে ফাঁস হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে রীতিমতো গালাগাল করেছেন নেতানিয়াহুকে, সম্পর্ক ছিন্নের হুমকিও দিয়েছেন। আর সিবিএস নিউজ ইউগভের জরিপ বলছে ইরান যুদ্ধকে কৌশলগত পরাজয় বলেই মানছেন বেশিরভাগ মার্কিন নাগরিক। দুটো খবর মিলিয়ে এখন একটাই চিত্র স্পষ্ট হচ্ছে, যে যুদ্ধে জয়ের কথা বলা হচ্ছিল তাতে হেরেছে যুক্তরাষ্ট্র আর তার সবচেয়ে কাছের মিত্রও। বইয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই এসেছে জরিপের ধাক্কা। সিবিএস নিউজ উইগভের জরিপে 10 জনের মধ্যে 8 জনই বলছেন যুদ্ধ এখনই শেষ হোক। কিন্তু কেন? কারণ যুদ্ধকেই তারা ভয়াবহ বিপর্যয় মনে করছেন। চুক্তিতে আমেরিকার লাভ হয়েছে এ কথা মানছেন কেবল 22% মানুষ। বিপরীতে 37%-এর ধারণা লাভটা ইরানের। ট্রাম্পের নিজের দলেই মাত্র 39% রিপাবলিকান একে জয় বলছেন। আর সবচেয়ে বড় ধাক্কা পরমাণু প্রশ্নে। 69% মার্কিনীর বিশ্বাস ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা আসলে থামেনি। এদিকে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ট্রাম্প বিরোধী একটি বিল পাশ হয়েছে। এই সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করেন অথবা পরবর্তী সময়ে কোনো পদক্ষেপ নেওয়ার আগে কংগ্রেসের অনুমতি নেন। অর্থাৎ নিজের ইচ্ছামতো আর ইরানে হামলা চালাতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। বই আর জরিপ দুটো ঘটনাই ঘটেছে একই সপ্তাহে, একই গল্পের দুই অধ্যায় হয়ে। কূটনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ, যে মুহূর্তে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটকে সবচেয়ে অটুট দেখানোর কথা, ঠিক তখনই প্রকাশ্যে এসে পড়ছে ভেতরের ফাটল। 57% মার্কিনীর মতে এই যুদ্ধ সমাধানের চেয়ে সমস্যাই তৈরি করেছে বেশি। অন্যদিকে নেতানিয়াহু লেবাননে হামলা থামাননি, ট্রাম্প তাকে ব্যক্তিগত আলাপে বলছেন উন্মাদ। সব মিলিয়ে চিত্রটা একরকম জানিয়েই দিচ্ছে এই যুদ্ধটা ইরানকে দুর্বল করেনি, ফাটল রেখে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কেও।